আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আপাতত বাংলায় কোনো লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব নেই। বাংলার আকাশটা পরিষ্কার এবং ভ্যাপসা গরমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে দেশে মৌসুমী বায়ু প্রবাহ বিরাজমান থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফডব্লিউসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার বন্যা কবলিত এলাকায় পানি দ্রুত কমে যাচ্ছে। আগামী কয়েকদিন বাংলার আকাশ পরিষ্কার থাকলে বন্যা পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে। তবে বাংলার আকাশ পরিপূর্ণ মেঘমুক্ত হয়নি। দেশে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে চলেছে 13 জুলাই রবিবার বাংলার আবহাওয়া, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু বাংলার আকাশটা পরিপূর্ণ প্রায় মেঘমুক্ত রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে, বিশেষ করে শ্যামনগর, এদিকে সুন্দরবনের এলাকা, এছাড়া এদিকে মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মোংলা, জিয়ানগর, কাউখালী, এছাড়াও এখান থেকে মির্জাগঞ্জ, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে রয়েছে হাতিয়া, এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে ভোলা, বরিশাল, কাউখালী এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। এদিকে চিটাগং, হাটহাজারী, এদিকে রয়েছে সাতকানিয়া, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে ধানচি, রওনসারি, এদিকে রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, এদিকে রয়েছে ফটিকছড়ি, মানিকছড়ি, লংদু, এদিকে রয়েছে খাগড়াছড়ি, দিঘিনালা, সবগুলো জেলাতেই আকাশটা হালকা পরিসরে মেঘমালা থাকবে। তবে খুব একটা বৃষ্টিপাত বা আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে ত্রিপুরা রাজ্যে আমবাসা, এদিকে রয়েছে আগরতলা, উদয়পুর এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এদিকে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে হালকা পরিসরে আকাশে মেঘ দেখা যাচ্ছে এদিকে আপনার লালমনিরহাট এই অঞ্চলগুলোতে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তবে দুপুরের দিকে কিন্তু আমরা ঢাকা বিভাগের বেশ কিছু অংশে 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, ধামরাই, এদিকে শিবালয়া, এদিকে বালাইকান্দি, ফরিদপুর, মাগুরা, এদিকে মাকসুদপুর, শিবচর, গোপীনাথপুর, এদিকে রয়েছে আপনার মাদারীপুর, গৌরনদী, এদিকে রয়েছে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে রয়েছে কুমিল্লা, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলে বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল, কাউখালী, জিয়ানগর, এদিকে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, মাঠুবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ভোলার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো দুপুরের দিকে। এছাড়াও কিন্তু দেশের আকাশটা মোটামুটি হালকা পরিসরে মৌসুমী বায়ু থাকবে এদিকে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের সবগুলো জেলাতেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। তবে প্রিয় দর্শক, বিকাল 2টা-3টার দিকে কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাবে। বিশেষ করে আমরা রংপুর বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 4-5 মিলিমিটার। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবগুলো জেলাতেই কিন্তু এরকম অবস্থা বিরাজমান রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটাতে হালকা পরিসরে বৃষ্টিপাত বা মেঘমালা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই
এছাড়াও সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, তবে আকাশের উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলাতেই। এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এই সময় রাজশাহী বিভাগের আকাশটা 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে আপনার রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সব জায়গাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সর্বোচ্চ 3-4 মিলিমিটার সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর এই অঞ্চলগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু আমরা ঢাকা বিভাগের আকাশগুলো মেঘাচ্ছন্ন দেখতে পাবো। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু কিছু জায়গায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর। এদিকে রয়েছে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সব জায়গাতেই 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ টাঙ্গাইলের দিকে এদিকে আমরা 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বরিশালের দিকটাতেও হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর সবগুলো জেলাতেই। তবে এই সময় খুলনা বিভাগে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই। এদিকে রয়েছে আপনার খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। তবে এদিকে করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর আবার এদিকে কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে 2-3 মিলিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক এই সময় কিন্তু আমরা চিটাগং বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন এবং 5-6 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে রাজস্থলী, রওনসারি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে 9-10 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। তবে এই অঞ্চলগুলোতে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে ব্রাহ্মণপাড়া, হোমনা এই অঞ্চলগুলোতেও কিন্তু 2-3 মিলিমিটার হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য আমরা আকাশে মেঘমালা দেখতে পাবো। আরামপুর, উদয়পুর, আগরতলা এই অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য সহ সবগুলো রাজ্যে কিন্তু আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে এদিকে কিন্তু আমরা দেখতে পাবো কয়েকটা জায়গায় ধমকি, এদিকে করিমপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। প্রিয় দর্শক 5টার দিকে কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন হয়ে যাবে। এদিকে আমরা ঢাকা বিভাগেও থেমে থেমে বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আকাশ। খুলনা বিভাগেও একই অবস্থা, বরিশালেও একই অবস্থা রয়েছে। চিটাগং বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে, রাজশাহী বিভাগেও। এছাড়াও সিলেট বিভাগে কিন্তু আমরা একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো সবগুলো জেলাতেই। এবং এখান থেকে রংপুর বিভাগেও কিছুটা থেমে থেমে আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক তবে রাত 10টার দিকে কিন্তু বাংলার আকাশটা আবার পরিষ্কার হওয়া শুরু করবে, বিশেষ করে ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চিটাগং বিভাগের আকাশটা। এছাড়াও রাজশাহী বিভাগের আকাশটাও বেশ কিছু জায়গায় কিন্তু পরিষ্কার থাকবে। রংপুর বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার থাকবে। তবে এদিকে বগুড়া, এদিকে রয়েছে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, ফুলপুর, নেত্রকোনা, এছাড়াও রয়েছে ময়মনসিংহ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া, ইতনা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বাগমারা, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে রয়েছে কুলাউড়া, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, সিলেট, এদিকে চারখাই, জাকিরগঞ্জ, এদিকে রয়েছে জয়ন্তীপুর, চতকবাজার সব জায়গাতেই কিন্তু 8-9 মিলিমিটার পর্যন্ত রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক বাংলার আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় কিন্তু ভারতের উত্তরবঙ্গের দিকে হালকা পরিসরে আমরা মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। তাছাড়া কিন্তু বাংলার আকাশ এবং ভারতের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকবে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার সবগুলো জেলার সবগুলো আকাশে কিন্তু একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু আকাশে মেঘ পর্যন্ত নেই। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, এদিকে কুমিল্লা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে একেবারেই পরিষ্কার। তবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মৌসুমী বায়ু দেখা যাচ্ছে, তবে সেটার পরিমাণও কিন্তু কম, তার মানে রৌদ্র পরিস্থিতি বিরাজমান থাকবে। এছাড়াও কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ থাকবে। তবে বাংলার দিকে না থাকলেও আগামীকাল এই মেঘগুলো কিন্তু বাংলার উপর দিয়ে প্রভাবিত হবে, যার কারণে কিন্তু বাংলায় আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা বঙ্গোপসাগরের গভীরে মেঘমালা উপস্থিতি লক্ষ্য করতে পারতেছি। তবে আপাতত 5-10 কিলোমিটারের ভেতরে কিন্তু আমরা খুব একটা মেঘমালা দেখতে
দেখতে পাচ্ছি না, একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে ত্রিপুরা সব জায়গাতে কিন্তু এই সময় পরিষ্কার থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং প্রধান যে নদীগুলো সেগুলোতে কিন্তু পানি দৃশ্যমান হয়েছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাতের কারণে। আগামী কয়েকদিন যদি বৃষ্টির পরিমাণটা কম থাকে তাহলে বর্ষার পানি কিন্তু খুবই দ্রুত কমে যাবে এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।